قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن في الجنة 100 درجة আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্না ফিল জান্নাতি অবশ্যই জান্নাতের ভিতরে রয়েছে মিআতা দারজাতিন 100টা স্তর। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব বলেন জান্নাতের স্তর কয়টি জান্নাতের স্তর 100টি জান্নাত। তার ভিতরে সবচেয়ে উচ্চমানের জান্নাত, সেই জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। এর ভিতরে আবার 4টে জান্নাত। জান্নাতুল ফিরদাউস সবচেয়ে ভালো, সবচেয়ে উচ্চ স্তরের জান্নাত। এই জান্নাতের ভিতরে আবার 4টি জান্নাত, 2টা স্বর্ণের 2টা রূপার। 2টা স্বর্ণের যে জান্নাত, জান্নাতও সোনার, ওর ভিতরে যাবতীয় বস্তু সব কিছু সোনার। আর যে 2 জান্নাত রূপার, তার যাবতীয় সব কিছু রূপার দ্বারাই তৈরি। বলি সুবহানাল্লাহ। ওই জান্নাতের আশা আছে তো? আশা আছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইযা সাআলতুমুল জান্নাতা ফাসআলু আল ফিরদাউস। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতিরা, যখন তোমরা জান্নাতের দোয়া করবা, জান্নাতের আশা করবা, এই ছোট মোটো জান্নাতের দোয়া আল্লাহর কাছে কইরো না। কারণ যখনই তুমি দোয়া করবা, জান্নাতুল ফিরদাউস সবচেয়ে উচ্চ স্তরের জান্নাতের তুমি দোয়া করো। বলি সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, যখনই আপনি দোয়া করব আল্লাহ আমাকে জান্নাতে দাও, তখন এইরকম ভাবে বলবেন আল্লাহ জান্নাত দাও। বলবো আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের হকদার বানায়া দাও। সাধারণ জান্নাতের দোয়া করা যাবে না। কোন জান্নাতের দোয়া করব? কোন জান্নাতে? আমরা খালি মনে করি ওই যে আতর নাগাই জান্নাতুল ফিরদাউস, এটার নাম জান্নাতুল ফিরদাউস। খালি তো আতর নাম জান্নাতুল ফিরদাউস না? জান্নাতুল ফিরদাউস একটা জান্নাত আছে। তো জান্নাত কয়টা? স্তর কয়টা? 100। সবচেয়ে উচ্চ স্তরের জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। যখনই আমরা দোয়া করব, কিসের দোয়া করব? আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দাও। কেন এই দোয়া কেন করবার কইছে? এই দোয়া কেন করবার কইছে শুনবো আমরা। দিয়ানা আছে তো আমার ফিলে? আল্লাহ দিয়ান না থাকলে যে কইছি না যে আগে মিষ্টি বোঝাই করে পেট বোঝাই করছি, এখন আপনারা তাল ছাড়বেন, আমিও তাল ছেড়ে দেব নাকি কোন আপনারা? ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফিরদাউসের দোয়ার কথা কেন বললেন? আল্লাহ রাসূল তো এই কথা বললেই হয়তো আমার উম্মতিরা তোমরা জান্নাতের বেশি বেশি দোয়া করো, কিন্তু আল্লাহ রাসূল বললেন যখনই জান্নাতের দোয়া করবা, জান্নাতুল ফিরদাউসের দোয়া করো। কেন? মানুষ যখন কোনো কিছুর দোয়া করে, মানুষ যখন কোনো কিছুর আশা করে, শুধুমাত্র আশাই করে না, সেটাকে পাওয়ার জন্য মানুষ মেহনত করে। বলেন ঠিক কিনা? এরা আল্লাহর গোলাম। এখন বোঝেন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখনই তোমরা দোয়া করবা, আশা করবা, তো জান্নাতুল ফিরদাউসের আশা করো, সাধারণ জান্নাতের আশা করিও না। কেন? যখন কোনো মানুষ জান্নাতুল ফিরদাউস সবচেয়ে উচ্চ স্তরের জান্নাতের আশা করবে, ওটার দোয়া করবে, তাহলে অবশ্যই জান্নাতুল ফিরদাউসের জন্য বেশি বেশি মেহনত করবে। যদিও এই বান্দা জান্নাতুল ফিরদাউস না পায়, ওই 99 নাম্বারের জান্নাতের হকদার হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আর যে ছাত্রর আশা যে কোন রকম খালি পাশ করলেই হইল,
আছে না এমন স্টুডেন্ট? খালি কোন রকম বেরান্সিটা পাস করলেই বাসি। এরে আল্লাহর গোলাম, এদের অবস্থা দেখবেন 3 বছর ধরে মেট্রিক দেয়, খালি 4 সাবজেক্টে ফেল। আছে না নাই? এই জন্য শুধুমাত্র যারা খালি কবে জান্নাত পাইলেই হইল, জান্নাত পাইলেই হইল, এর আল্লাহর গোলাম জান্নাত তো পাইবা ঠিক, কিন্তু তোমার শরীরের অবস্থা কিন্তু ঠিক থাকবে না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে সর্বশেষ জাহান্নাম থেকে বাহির করা হবে আর সর্বশেষ জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে, ওই মানুষটাকে আমি চিনি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তিকে সর্বশেষ জাহান্নাম থেকে বাহির করে জান্নাতে প্রবেশ করানো হবে, ওই মানুষটাকে আমি চিনি। ওই মানুষটার ঘটনা আপনারা শুনবেননি? ইচ্ছা আছে? সবাই আমার ধ্যানে থাকেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যে বান্দাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতের জন্য উঠায় নিয়ে আসা হবে, ওই মানুষটার শরীরের অবস্থা এমন থাকবে, পরিপূর্ণ শরীরটা পুড়ে কয়লা হয়ে গেছে। শরীরের অবস্থা একেবারে কয়লা। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে উঠায় আনবেন। যখন ওই বান্দার জান্নাতের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিনের অর্ডারে ফেরেশতারা তাকে হাউজে কাউসারের পানির দ্বারা গোসল করায় দিবেন। গোসল করানোর সাথে সাথে তার শরীরটা একেবারে তরতাজা সুন্দর হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। এখানে আরো লম্বা ঘটনা আছে, ওইদিকে যাব না। বলার উদ্দেশ্য হলো, এরা আল্লাহর গোলাম, আপনি যদি জান্নাতুল ফিরদাউসের আশা না করেন, শুধুমাত্র সাধারণ জান্নাতের আশা করেন, তাহলে হইতে পারে আপনি জান্নাত পাবেন, কিন্তু আপনার শরীরের অবস্থা কিন্তু ঠিক থাকবে না। এই জন্য যখনই দোয়া করবেন, কোন জান্নাতের দোয়া করবেন? জান্নাতের আশা করলে কোন জান্নাতের আশা করব? জান্নাতুল ফিরদাউস। সাধারণ জান্নাতের আশা করব না, কারণ সাধারণ জান্নাতের আশা করলে জান্নাত না পাইয়ে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবাহাত। হালালটাও প্রকাশ্য, হারামটাও প্রকাশ্য, এর মাঝখানে একটা আছে সন্দেহ। পানিটা হালাল না হারাম, এর ভিতরে কি আরো দলিল লাগবো? মদ, কোল্ড ড্রিঙ্কসের ভিতরে সন্দেহ আছে, হালাল না হারাম সন্দেহ আছে, ঠিক কিনা? এখন একটা হালাল একটা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হালাল একটা হারাম, মাঝখানে একটা আছে সন্দেহ। হালালটাকে গ্রহণ করো, হারামটাকে ছাড়ো, হালালটাকে গ্রহণ করো, হারামটাকে ছাড়ো, মাঝখানে আছে সন্দেহ, মুশতাবাহাত। সন্দেহর উপরে আমল করিও না, কারণ যারা সন্দেহর উপরে আমল করবে, তারা আস্তে আস্তে হারামের দিকে চলে যাবে। কোল্ড ড্রিঙ্কস খাইতে 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 আস্তে আস্তে কয় একদিন 1 গ্লাস খাইয়া দিই মাত্র। এই জন্য যেগুলো সন্দেহযুক্ত বস্তু, সন্দেহযুক্ত যেগুলো মাসলা আছে, এগুলার দিকে যাওয়া যাবে না। যেটা হালাল সেটা প্রকাশ্য, সেটাকে গ্রহণ করতে হবে, হারামটাকে একেবারেই ছাড়তে হবে, যেটা সন্দেহযুক্ত সেটাকেও পরিপূর্ণ ছাড়তে হবে। এই জন্য বন্ধুরা আমার, এখন আগের কথার দিকে আসি। আমি আপনি যদি জান্নাত যাইতে চাই, 100 নম্বরের জান্নাত, 1 নাম্বার কোয়ালিটির না, 1 নাম্বার কোয়ালিটির জান্নাত তো হলো জান্নাতুল ফিরদাউস। 100 নম্বরের জান্নাত একবারে লো কোয়ালিটির জান্নাত। বন্ধুরা আমার, আপনি যদি দিল্লি যাইতে চান, আপনি বঙ্গাইগাঁও কি করে কয়, বরপেটা থেকে ট্রেনে বসছেন, রাজধানী এক্সপ্রেস না, অন্য যেগুলো এক্সপ্রেস ট্রেন আছে, মেল ট্রেন আছে, আপনি বসলেন, ওই ট্রেনে দেখবেন জেনারেল ডাব্বা আছে না নাই, তারপরে SL স্লিপার ক্লাস আছে না নাই,
তারপরে এসি 3A 3 টায়ার আছে না নাই, তারপরে আবার এসি নতুন বাড়াইছে 3E, নতুন বাড়াইছে এটা 3 ইকোনমিক্স, এটাও আছে না নাই, আবার এসি 2 আছে না নাই, আবার এসি ফার্স্ট ক্লাস আছে না নাই, আবার এসি ফার্স্ট ক্লাসের ভিতরেও আবার আলাদা রুম থাকা আবার আছে। এরা আল্লাহর গোলাম, আপনি যদি জেনারেল ডাব্বাতে বসেন তাও কিন্তু আপনি দিল্লি পৌঁছবেন, স্লিপার ক্লাসে বসলেও আপনি দিল্লি পৌঁছবেন, আবার এসিতে বসলেও আপনি দিল্লি পৌঁছবেন, কিন্তু আরাম বেরামের কথা আছে না না। এই জন্য বন্ধুরা আমার, 1 নাম্বার কোয়ালিটির জান্নাত মানে রাজধানী এক্সপ্রেস, খানা দানা সব ফ্রি, ফুল এসি, কোনো ঝামেলা নাই। আবার জান্নাতের কিছু কোয়ালিটি আছে। লাস্ট নাম্বার জান্নাত ধরে নেন জেনারেল ক্লাস, জেনারেল একটা জান্নাত। এই 100 নাম্বারের জান্নাত, জেনারেল জান্নাতেও যদি আপনি যাইতে চান তার জন্য কিছু শর্ত আছে। এই জেনারেল জান্নাতে যাইতে হইলে আপনাকে কিছু শর্ত মানে কিছু পরীক্ষা আছে, পরীক্ষাতে পাস করতে হবে। টিকিট ছাড়া কি ট্রেনে উঠা যায়? দুনিয়াতে তা একটু চুরি কইরা ট্রেনে উঠা যায়, আখেরাতের ট্রেনে কি উঠা যাবে? হ্যাঁ, কিছু মানুষ ওই দিন মিথ্যা কথা কোয়ার চেষ্টা করব, কিন্তু আল্লাহ ওই দিন কি মাইনা নিব? এরা আল্লাহর গোলাম, বলতেছিলাম আপনি যদি 100 নাম্বারের এই জেনারেল জান্নাতেও যাইতে চান, এর জন্য কিছু পরীক্ষা আছে, পাস করতে হবে, সার্টিফিকেট লাগবে। ওই সার্টিফিকেট দেখানোর পর আপনার পাস বাহির হবে, আপনার নামে পাস। ওই পাস দেখানোর পর আপনার জন্য অটোমেটিক জান্নাতের দরজা খুলে যাবে, বলি সুবহানাল্লাহ। এই 100 নাম্বারের জান্নাত যদি আপনি যাইতে চান তাহলে কি পরীক্ষায় পাস করতে হবে? 5টা করণীয় আর 60টা ছাড়ার। 5টা করা লাগবে, 60টা ছাড়া লাগবে। 5টা যদি করতে পারি, আঁকড়ে ধরতে পারি, আর 60টা বস্তুকে যদি আমি ছাড়তে পারি, তাহলে আমি আপনি এই 100 নাম্বার জান্নাতের হকদার হব। এই 5টা কি কি বস্তু আর 60টা কি কি বস্তু, এটাও যদি আমি আপনি জানি, তাহলে আমার আপনার জন্য সহজ হবে যে কমাস কম জান্নাতে যাইতে পারবো। এটা যদি আমার আপনার ভিতরে না থাকে, এই 5টা যদি আমার আপনার ভিতরে না থাকে, আর 60টা যদি বাঁচতে যদি আমি আপনি না পারি, এর আল্লাহর গোলাম, জান্নাতের আশা করে লাভ হবে না। এইগুলা হলো একবারে জরুরি সাবজেক্ট, পরীক্ষায় পাস করতেই হবে। এই যে মেট্রিক পরীক্ষা আছে, হাই সেকেন্ডারি পরীক্ষা আছে, 6টা সাবজেক্ট থাকে, 8টা সাবজেক্ট থাকে। এই 6টার ভিতরে কয়েকটা সাবজেক্ট থাকে বাধ্যতামূলক, দিতেই হবে পরীক্ষা। ইংলিশ, গণিত, বিজ্ঞান, তারপর আর একটা কি থাকে, অ্যাসামিজ, গণিত, এগুলা থাকে, 4টা থাকে। এগুলা আপনার পরীক্ষা দিতেই হবে। এগুলাতে যদি আপনি পাস না করেন আপনার কাজে আসবে না। আবার কিছুগুলি সাবজেক্ট থাকে, আপনি যদি পাস নাও করেন কোনো ঝামেলা নাই। হিন্দি আছে, অ্যারাবিক আছে, এগুলা যদি পাস করেন, পাস মার্কের পরে আপনি যত নাম্বার পাবেন আপনার ওই নাম্বারের সাথে যোগ হয়ে যাবে। ফেল পড়লে আপনার কোনো ক্ষতি নাই। এরা আল্লাহর গোলাম, এই যে 5টা, এটা হলো মূল সাবজেক্ট। এই 60টা যে বাঁচতে হবে, এটা হলো মূল সাবজেক্ট। এর বাহিরে আরো কিছু করণীয় আছে, নওয়াফিল। এটা আপনি যত করবেন আপনার আমল নামায় সওয়াব ততই বাড়তে থাকবে, বলি সুবহানাল্লাহ। এখন এই 100 নাম্বারের জান্নাতে যাওয়ার পদ্ধতিটা কি? 5টা করণীয় আছে। 5টা করণীয় কি কি? যে হাদিসটা আমি আরম্ভণীতে বলতেছিলাম, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
বুনিয়াল ইসলামু আলা খামস। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের বুনিয়াদ হলো 5টি। তার মানে এই 5টি হলো মূল বিষয়। এই 5টি আপনাকে মানতে হবে, এই 5টি সাবজেক্টে আপনাকে পাস করতে হবে। এই 5টি যদি আপনি পাস করতে পারি তাহলে আপনি মনে করতে পারেন জান্নাত। আর যদি এই 5টার ভিতরে আপনি ফেল হয়ে যান তাহলে আপনার জান্নাতের আশা করে